ধাত্রীমা? কোন জন্মে পাবে করেছে বলে জন্মে আমার সাজা দিলে আমি কিছুতে তোমাদেরকে বলতে পারি না। ধাত্রীমা কি বলছো তোমরা? বলতে তো তোমায় হবে না, বলতে তোমায় হবে, বলতে তোমায় হবে, বলবে না? বলো বলো মা বলো, আর বিলম্ব করো না, অবিলম্বে বলো। কি চেয়েছিলাম কি বা পেলাম, সারাটি জনম ধরে কি চেয়েছিলাম কি বা পেলাম, কি চেয়েছিলাম কি বা পেলাম। বলো সত্যি কত না স্বপ্ন দেখেছিলাম, কত না আশা করেছিলাম। তুমি পরিষ্কার এখনো সময় আছে, বলো বলো সত্যি কথা বলো, তাহলে সইতে হবে তোমায় চাহিদার প্রসাদ। কত না স্বপ্ন দেখেছিলাম, কত না আশা করেছিলাম, সেই আশা ভেঙে গেল। দাও মন্ত্রীর প্রসাদ। সেই আশা ভেঙে গেল। শোনো বালুর ঝুল, সত্য প্রকাশ করো, চালিয়ে যাও। আমায় মহারাজ আমায় আমায় এক গ্লাস জল দেবে? জল? আমি যে পিপাসার জ্বালা সহ্য করতে পারি। তবে শোনো দাই মা, সত্য কথা প্রকাশ করো। জল কেন? এই রাজ দরবারে তোমাকে রাজভোগ সেবা দিয়ে তারপরে বিদায় করবো। জল আমার ছোট বাবু, তোমরা যতই আঘাতে করছো আমায়, তোমাদেরকে সত্য কথা বলবো আমি। বলো তাহলে তাহলে শ্রবণ করো। বলো বলো, এমন কি রহস্য লুকিয়ে রয়েছে তুমি প্রত্যেকদিন লখাইকে দেখে কাঁদো? আমি সত্য কথা বলবো। বলো। আমি সত্য কথা বলতে পারবো না, আমি পারবো না, সে সত্য কথা পারবো না, পারবো না। চালাও চালাও। বলতে তো হবে, সত্য কথা বলবো আমি। তাহলে বলে যখন লখাইয়ের জন্ম হয়, মহারানী অনেক আদরে ঘরে ছিল। তারপর কি হয়েছিল ধাত্রীমা? সেই ষষ্ঠী পূজা রাত্রিতে
প্রবেশ করে কে প্রবেশ করে প্রবেশ করে? কে দাইমা? আমি কিছু কথা বলবো না না আজকে কেউ প্রবেশ করেনি তো ওই আদর ঘরে কেউ প্রবেশ করেনি আমি মিথ্যে কথা বলছি তুমি চুপ কেউ থাকো প্রবেশ না। করেনি গো কেউ আদর ঘরে প্রবেশ করেনি দেখো ধাত্রীমা, তুমি যখন বলতে চাইছই সব কথা আমাদেরকে খুলে বলো। তোমার কোনো ভয় নেই। তোমাকে তোমাকে সোনা দানা মণি মুক্তায় ভরিয়ে দেবো আমরা। তাহলে তোমার শোনো। কোনো অভাব আর থাকবে না। ওই রাজপ্রাসাদে কি? আদর ঘরে প্রবেশ করে হ্যাঁ, স্বয়ং বিধাতা ঠাকুর বিধাতা পুরুষ। তারপর 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 কি? আমি কিন্তু তাকে প্রবেশ করতে দেই না। প্রতিশ্রুতি। তার সঙ্গে আমি হাতে হাত রেখে 3 সত্যি অঙ্গীকার করেছি। আচ্ছা, তুমি যে শিশুটা ললাটে চালে করে লিখবি যাওয়ার পথে কিন্তু আমায় বলে যেতে হবে। তারপর আর কিছু জানি না। আর কিছু জানি না মহারাজ, জানি না। চলো চাহুদের বসানো সত্য বেরিয়ে আসবে দাইমার মুখ থেকে। বলো দাইমা বলো, তারপর কি? ফিরার পথে বিধাতা ঠাকুর, হ্যাঁ, বলো দাইমা বলো। আমি বিধাতা ঠাকুরকে বলেছি সেই শিশু ললাটে খেলে করে লেখলে সে আমায় কি বলে জানো? কি? তারে 12টি বৎসরে তার শুভ পরিণয় হবে। হ্যাঁ, শুভ পরিণয় হওয়ারই পরে পরে বাসর রাত্রি হবে বাসরি ঘরে। বাসর ঘরে সেই বাসরি ঘরে কি? তারে বলো বলো দাইমা। সেই ললাট না, আমি সে কথা বলতে পারি না। যদি আমি সে কথা বলি না জানি আমি সেলাই পরিণত হব গো। কেন বুঝতে চাইছো না তোমরা? তুমি যদি সত্য প্রকাশ না করো চাবুকের কষাঘাত দেব। যতক্ষণ না সত্য কথা বলবে ততক্ষণ এই রাজ দরবার ছেড়ে তোমার যাওয়াও হবে না নিজের ঘরে। কি বলছো তোমরা? আশ্রয় না নিয়ে সত্য কথা বলো এই রাজপ্রাসাদে। আর যদি না বলো এই সহ্য করে আমার হস্তে কি বলছো তোমরা? আচ্ছা, তারে বাসরি ঘরে বাসর ঘরে কি? তারে আমি যে বলতে পারি না। বলতে তোমায় হবে। কেন হঠাৎ আমার গলা শুকিয়ে আসে? তার বাসরি ঘরে বাসরি ঘরে হবে। হ্যাঁ, তারে সর্বা সর্প? সর্বা সর্প কি? খাতে কেন কেন গলা শুকিয়ে আসে? বলো দাইমা বলো। সর্বা খাতে তার হবে। তার তার হবে মৃত্যু। বড় মহারাজ হলো মহারাজ। মন্ত্রী মশাই, সত্যই কেশব ভট্ট মশাই, হ্যাঁ, এ কি সর্বনাশ হয়ে গেল। আজ নিজেকে মনে হয় বড় অপরাধী মনে হয়। আজ মনে হয় আমি জীবনের শেষ ভুলটা করেছি। হে কেশব ভট্ট মশাই, মহারাজ কিন্তু তাই- একবার ভেবে দেখুন, একজনকে বাঁচাতে গিয়ে একজনকে আমাদেরকে হারিয়ে ফেলতে হলো। আজ এই গুরু রহস্যের কথা আমরা কেউ জানতে পারতাম না। তখন কিন্তু আপনার ভেবে দেখেছেন সেই দেবীর সঙ্গে আপনার বাদ বিসম্বাদ, সেই দেবীর কাছে আপনাকে পরাস্ত স্বীকার করতে হতো। সব কিছু শেষ হয়ে যেত আপনার। এই তো আমাদের সুবর্ণ সুযোগ আছে এবার। আমরা এই রহস্যের কথা জানতে পেরেছি, তাই লখাইয়ের সুব্যবস্থা আমরা গ্রহণ অবশ্যই করতে পারবো। মা, মা, মা,
মা, মা, এত বড় বাড়ি, মা, এত বড় বাড়ি কিন্তু কেউরি চালার শব্দ কেন নাই? সবাই নিঃশব্দ হয়ে গেছে যেন। মা, বাবু, ও বাবু, আমার মা এসেছিল বাবু। মা কি এখান থেকে চলে গেছে বাবু? কেউ কথা কেন বলে না? সেনাপতি মশাই, মা কি বাড়ি চলে গেছে? কেউ কথা বলে না। বাবু, ও বাবু, বাবু, ও বাবু, মা এখানে এসেছিল। মা কি বাড়ি চলে গেছে বাবু? বাবু, আমার মা এখানে এসেছিল। মা কি আমার জন্য খাবার নিয়ে বাড়ি পাঠিয়ে দিয়েছেন বাবু? বাবু, ও বাবু, আমার মা কি এখান থেকে চলে গেছে বাবু? আমি গোপাল বাবু, আমি ওই ধাত্রীর গোপাল। মায়ের ছেলে গোপাল? হ্যাঁ বাবু, মা এসেছিল। আপনি ডেকেছেন বলে মা এখানে আমার জন্য খাবার নিতে এসেছিল। মা কি চলে গেছে বাবু? হে ঈশ্বর, আমি কি করে এই ছোট্ট ছেলেটিকে বলবো যে তার মা আর বেঁচে নেই? না না, আমি বলতে পারবো না, আমি বলতে পারবো না। বাবু, বলুন না বাবু, আমি এখান থেকে চলে যাব বাবু। আপনাকে বিরক্ত করব না বাবু। গোপাল, ছেড়া গোপাল, ওই যে সম্মুখে তোর মা। মা, ও মা, মা, আমি জানি মা, তুমি তো কিছু খাওনি। খিদের জ্বালাতে ঘুম পেয়েছে। এই রাজবাড়ির তুমি মেঝের মধ্যে ঘুমিয়ে রয়েছো মা। চলো মা, আমাদের তালপাটার কুটিরে তুমি ঘুমাবে মা। বাবু গো, আপনার রাজবাড়িতে এসে আমার মাইনায় ঘুম চলে এসেছিল। এই মেঝের মধ্যে ঘুমিয়ে রেখেছেন বাবু। আমার মায়ের জন্য কি একটা চাদরও জুটেনি গো বাবু। মা, ও মা, চলো মা, চলো আমরা। মা, ও মা, মা, আমি গোপাল গো মা। তুমি
কথা বলবে না মা? ঠিক আছে, তুমি ঘুমাও। হ্যাঁ, কিন্তু মায়ের সর্ব অঙ্গ যেমন পাথরের নাই হয়ে গেছে, নড়াচড়া করে না। বাবু, আমার মায়ের এই শরীর কেন ঠান্ডা বাবু? আমার মা নড়াচড়া কেন করে না বাবু? গোপাল, হ্যাঁ, তোর মা তোর মা যে আর বেঁচে নেই রে গোপাল। না, বাবু, আমার মা আমাকে ছেড়ে যেতে পারে না বাবু, আমার মা আমাকে ছেড়ে মরতে পারে না বাবু। মা, ও মা, আমি গোপাল গো মা। মা, তুমি কথা বলো না গো মা। মা, ও মা, মা তুমি কথা বলো মা। ও মা, মা, ও মা, আমি তোমাকে বিরক্ত করতাম না মা, খাবার চাইতাম, ওষুধ চাইতাম। ও গো মা, আমি তো কোনোদিন জোর করে বলিনি মা কি খাবার দাও। যেদিন খাবার পানি আমি জল খেয়ে থেকে গেছি মা। মা, আর আমি খাবার চাইবো না মা, তুমি কথা বলো না গো মা। মা, ও মা, মা।